ওদের জন্য বড় চ্যালেঞ্জ, প্রমাণ করে দেখাতে হবে দিদি নাম্বার ওয়ান অন্য কেউ হতে পারে না। রচনা বন্দ্যোপাধ্যায়। 15 বছর ধরে ছোট পর্দায় দিদি হিসেবে প্রতিদিন টেলিভিশনে দেখা গিয়েছে তাকে। রাজনৈতিক পালাবদলে জন্যই কি এই সিদ্ধান্ত, রচনা জানিয়েছেন তিনি শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা কাজে নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বাংলার এক দিদির কুস্তিতে পরিবর্তন এসেছে, আর এক দিদি এবার মুখ বদলাচ্ছে। দিদি নাম্বার ওয়ানে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়, যিনি গত 15 বছর ধরে সেই দিদি নাম্বার ওয়ান হিসেবে পরিচালিত সেই দিদি অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় এবার কে হতে চাচ্ছে, তবে সেটা কিন্তু কঠিন কাজ বলে মনে করেন রচনা। 15 বছর ধরে ছোট পর্দার দিদি হিসেবে প্রতিদিন টেলিভিশনে দেখা গিয়েছে তাকে। রাজনৈতিক পালাবদলের জন্যই কি এই সিদ্ধান্ত, রচনা জানিয়েছেন শুধু রাজনৈতিক কাজ নয়, আরও নানা ধরনের কাজ নিয়ে ব্যস্ত তিনি শুধু বলেন আমার কাজের চাপ আছে, এটা তো একটা বটেই কারণ, কিন্তু দ্বিতীয় এটা চ্যালেঞ্জের সিদ্ধান্ত ছিল, কারণ এটা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিলাম, আর চ্যালেঞ্জের সিদ্ধান্তের উপরে তো আমি কিছুই বলতে পারি না। আমার সমৃদ্ধ হয়েছে এতগুলো বছর। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে স্বস্তিকা সঞ্চালিত দিদি নাম্বার ওয়ানের প্রচারের ঝলক। প্রসঙ্গ উঠতেই রচনা বলেন এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ, এদের প্রমাণ করে দেখাতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়ও পরিবর্তনে কেউ হতে পারে না, যেটা করে দেখায় ওরা। আমি সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছে, আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি। তৃণমূল সংসদের দাবি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের এই মুহূর্তে যে জায়গা রয়েছে, কার কৃতজ্ঞ অনুষ্ঠানে আংশিক তার। রচনা যোগ করেন এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমি ছিলাম বলেই এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। নতুন অনুষ্ঠানের জন্য পুরনো টিমকে শুভেচ্ছা জানিয়ে রচনা তিনি বলেন সবাইকে আমরা শুভেচ্ছা, ওদের তো এবার প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ ভারতবাসীর কাছে যে রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তারা সফল করতে পারবেন। প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ানের নতুন সঞ্চালিতা স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রায় তার সমসাময়িক রচনার কিছু বছর পরেই অভিনয় জীবনে পা দেন স্বস্তিকা। নতুন সঞ্চালিত প্রসঙ্গে রচনার মতো স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী, বহুদিনের সম্পর্ক আমাদের, নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা, আশা করছি মানুষও ওকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই এই অনুষ্ঠানে একইভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক। উল্লেখ্য গত মঙ্গলবার লোকসভার সচিবালয়ে হাজির দিয়েছেন তিনি। লোকসভার সচিব উৎপল কুমার সিংহের সঙ্গে দেখা করে অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করেন, বলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার এনসিপিআই ৭৭ তলায় আসা বিদ্রোহী সংসদ গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছিল, যদিও রাজনৈতিক প্রসঙ্গ উঠলে তৃণমূল সংসদের দাবি যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হয় ভালোর জন্য।